ঢাকা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। ঢাকা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু a, cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু b। এই দুইটা তথ্য উদ্দীপকে বলা আছে। অর্থাৎ অঙ্ক করতে গিয়ে যদি আমরা কোথাও a দেখতে পাই, তাহলে তার পরিবর্তে cot থিটা প্লাস cos থিটা বসাইতে পারবো, অথবা cot থিটা প্লাস cos থিটা দেখতে পাই তাহলে a বসাইতে পারবো। একই রকমভাবে এটাও। এবার আমাদেরকে ক খ গ তিনটা প্রশ্ন দেওয়া রয়েছে, আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে বি এর মান নির্ণয় করো। থিটার মান 60 ডিগ্রি হলে, এটা শুধুমাত্র ক নাম্বারের জন্য প্রযোজ্য। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে বি এর মান, আচ্ছা বি কোথায়? এই যে বি। আচ্ছা বি বলতে আমরা কি বুঝি? cot থিটা মাইনাস cos থিটা বুঝি। তাহলে এই যে cot থিটা মাইনাস cos থিটা, আমরা থিটার জায়গাতে 60 ডিগ্রি বসাবো। cot 60 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি, দেখব রেজাল্ট কত আসে, এটাই তারা জানতে চায়। তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানে যাই। আমরা এখানে আমাদের লিখলাম যে দেওয়া আছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু বি, থিটার মান 60 ডিগ্রি। তাহলে এখানে মধ্যে বসায় দিলাম cot 60 ডিগ্রি cos 60 ডিগ্রি ইকুয়াল টু বি। cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান 1/√3, cos 60 ডিগ্রির মান হাফ, তো 1/√3 মাইনাস 1/2। তো এখন দেখেন এটার হর √3, এটার হর 2, এই √3 এবং 2 এর আমরা লসাগু করব। √3 এবং 2 এর লসাগু হচ্ছে 2√3। এই √3 2√3 এর মধ্যে দুইবার যায়, এই যে √3 কাটা 2 থাকে, 2 √3 কাটা 2 থাকে, এই 2 দ্বারা লবকে গুণ, 2 কাটা √3 থাকে, √3 দ্বারা লবকে গুণ। আচ্ছা তাহলে আমরা বি এর রেজাল্ট পেয়ে গেলাম, কারণ এখানে আর যোগ বিয়োগ করার কিছু নাই, কারণ √3 এটা একটা অমূলক সংখ্যা, এটাকে যেন এখন দশমিকে আনতে চাই, অনেক বড় একটা সংখ্যা আসবে আমাদের সামনে। তাহলে আমরা বি ইকুয়াল টু 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 2√3 আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বি এর মান। ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল। আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? খ নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 cot স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা দেখাও যে একটা অঙ্ক, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এই বাম পক্ষ দিয়ে অঙ্কটা আরম্ভ করব। অঙ্কটা করতে 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 রেজাল্ট হিসাবে ডান পক্ষটা আমরা অঙ্কের মধ্যে পেয়ে যাব, অটোমেটিক চলে আসবে আমাদের সামনে। কারণ এ বলতে আমরা বুঝি cot থিটা প্লাস cos থিটাকে, বি বলতে আমরা বুঝি cot থিটা মাইনাস cos থিটাকে। তাহলে আমরা এ এর জায়গাতে এটা বসাবো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, বি এর জায়গাতে এটা বসাবো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। অঙ্কটা করতে থাকবো, রেজাল্ট হিসেবে ডান পক্ষকে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন খ নাম্বার অঙ্কটার সমাধানে যাই। আচ্ছা তাহলে আমরা উদ্দীপকের তথ্যগুলোকে আগে লিখে নিলাম। বাম পক্ষে বলা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a এর জায়গায় a এর মান ব্র্যাকেট দিয়ে স্কোয়ার প্লাস b এর জায়গায় b এর মান ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। আচ্ছা আমরা যদি মনে মনে cot থিটাকে a ভাবি আর cos থিটাকে b ভাবি মনে মনে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এমনটা দাঁড়ায়। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এই সম্পূর্ণটা কিসের সূত্র? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখলাম 2, এই যে 2 ইন্টু a স্কোয়ার। আচ্ছা আমি জানি a কাকে বলছিলাম? cot থিটা, আর b কাকে বলছি? cos থিটা। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু cot স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। আগের লাইনটাকে cot থিটাকে মনে মনে a, cos থিটাকে মনে মনে b ভাবার কারণে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্রে রূপান্তরিত হয়েছে। সূত্রটা কি? 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। cot থিটাকে ভাঙা যায় cos বাই সাইন, তাহলে cot স্কোয়ার থিটাকে ভেঙে বলতে পারি cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। ওকে, আমরা এখন এখানে আমাদের দেখেন এই যে cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এখানেও cos স্কোয়ার থিটা আছে,
এখানেও কস স্কোয়ার থিটা আছে, আমরা কস স্কোয়ার থিটা কমন নিতে পারি। কস স্কোয়ার থিটা এখানেও আছে, তাহলে কস স্কোয়ার থিটা কমন নেওয়া যায়। তাহলে আমরা যদি কস স্কোয়ার থিটা কমন নেই, দেখেন যে বিষয়টা, আমরা যখন কোনো কিছু কমন নেই তখন সেটা দিয়ে ভাগ করি। আমাদের এখানের মধ্যে কি আছে, 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা কস স্কোয়ার থিটা যেহেতু এখানে দুই জায়গাতেই আছে, আমরা কস স্কোয়ার থিটা কমন নিলাম। দেখেন আমরা কি কমন নিছি, কস স্কোয়ার থিটা কমন নিছি। নিয়ম কি, যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ দিতে হয়। তাহলে দেখেন এই কস স্কোয়ার থিটা কিন্তু এই ব্র্যাকেটের ভিতর থেকে কমন নিছি। তাহলে কস স্কোয়ার থিটা দ্বারা এই ব্র্যাকেটের ভিতরের এটাকেও ভাগ করব, কস স্কোয়ার থিটা দ্বারা এটাকেও ভাগ করব। আচ্ছা, কস স্কোয়ার থিটা দ্বারা যদি এটাকে ভাগ করি, দেখেন সবাই একটু খেয়াল করি, আমরা যদি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা তাকে ভাগ করি যেটা কমন নিছি সেটা দ্বারা, দেখেন এখানে আছে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, তাকে ভাগ করলাম যেটা কমন নিছি সেটা দ্বারা। তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, এই ভাগ উল্টাইলে হবে গুণ, তাহলে এই কস স্কোয়ার থিটা উল্টায় যাবে, 1 বাই কস স্কোয়ার থিটা, এটা উল্টায় গেল। কস স্কোয়ার থিটা কাটা, তাহলে আলটিমেটলি রইল 1 বাই সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা রইল। তাহলে কস স্কোয়ার থিটা ভাগ সাইন স্কোয়ার থিটা, তাকে যদি কস স্কোয়ার থিটা দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্ট হিসেবে পাওয়া যায় 1 বাই সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে এখানে লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, এই যে কস স্কোয়ার থিটা কমন নিছি, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, কস স্কোয়ার থিটা দ্বারা কস স্কোয়ার থিটাকে ভাগ করলে 1 হবে, কারণ কাটাকাটি যাবে। তাহলে দেখেন যে এই বিষয়টা মূলত জিনিসটা দেখানোর জন্য আমি চেষ্টা করলাম যে কমন নেওয়ার পরে কীভাবে করে এই রেজাল্টটা আসলো। তাহলে কস স্কোয়ার থিটা দুই জায়গার মধ্যেই আছে, এই জন্য এটাকে কমন নিলাম, এটা দিয়ে এটাকে ভাগ 1 বাই সাইন স্কোয়ার থিটা থাকে, এটা দিয়ে এটাকে ভাগ, তাহলে 1 থাকে। এই জিনিসটাই এখানের মধ্যে লেখা হয়েছে, এই যে এখানের মধ্যে 2 ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 1। এখন আমরা এই ব্র্যাকেটের ভিতরে হরের লসাগু করতে পারি। 1 এর নিচে মনে মনে 1 আছে, 1 এবং সাইন স্কোয়ার থিটার লসাগু সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার মধ্যে একবার যায়, 1 দিয়ে 1কে গুণ 1 সাইন স্কোয়ার থিটার মধ্যে সাইন স্কোয়ার থিটা বার যায়, সেটা দিয়ে লবকে গুণ, তাহলে সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন দেখেন যে বিষয়টা এই মুহূর্তে আপনারা যা দেখতেছেন, এই যে লেখাটা আমি একটু লিখি নোটের মধ্যে, 2 কস স্কোয়ার থিটা 1 প্লাস সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। আমরা কিন্তু এখানের মধ্যে হরগুলোর লসাগু করছি, সাইন স্কোয়ার থিটা এবং 1 এর লসাগু করলাম, তাহলে সাইন স্কোয়ার থিটা, এটার মধ্যে একবার যায়, 1 1 1, এটা সাইন স্কোয়ার থিটা বার যায়, সাইন স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ সাইন স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে আচ্ছা, আমি যদি এই ব্র্যাকেটটাকে ধরেন উঠাই দিলাম, ব্র্যাকেটটা এখানে গুণাকারে আছে, এটা গুণাকারে আছে। আচ্ছা, আমি যদি চাই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটাকে নিচে ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এইভাবে কি লিখতে পারি না? এতে কি কোনো সমস্যা আছে? না, এতে করে কোনো সমস্যা নাই। কারণ আমি যদি দেখেন, সবাই একটু খেয়াল করেন, আমি যদি এই জাতীয়টুকু সিলেক্ট করে আমি কিন্তু এটা চাইলে এই যে পাশে নামাই দিতে পারি, তাই না? পাশে নামাই দিতে পারি, কোনো সমস্যা তো নাই। তাহলে উপরের জায়গাটা ফাঁকা, ফাঁকা জায়গা মানে 1। আচ্ছা, এই কস স্কোয়ার থিটার সাথে যদি আমি ওই 1কে গুণ দিই, কস স্কোয়ার থিটার সাথে 1কে গুণ দিই, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই কস স্কোয়ার থিটাটা এখানে আসবে, কারণ সবাই এখানে গুণাকারই আছে, সবাই এখানে গুণাকারে আছে। ঠিক আছে, তাহলে এটা লিখলাম 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটাই এখানের মধ্যে লেখা হলো, এই যে এই 2টা পাশে বসবে, 2টা এখানের মধ্যে না, 2টা পাশে বসবে। আচ্ছা, তাহলে এই যে 2টা পাশে বসলো, তাহলে 2 ইন্টু কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তো এখন দেখেন কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এটা দ্বারা কী বোঝায়? কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা দ্বারা বোঝায় কট স্কোয়ার থিটাকে। কস বাই সাইন এটা হচ্ছে কট, তাহলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা এটা হচ্ছে কট স্কোয়ার থিটা।
আর পাশে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের যে প্রশ্নে যেটা দেওয়া ছিল, দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা কি অঙ্কের মধ্যে চলে আসছে না? হ্যাঁ, অঙ্কের মধ্যে চলে আসছে। আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতেছিলাম, এক পর্যায়ে রেজাল্ট এইটা আইসা পড়ছে আমাদের অঙ্কে, ডান পক্ষ চলে আসছে। তাহলে আমরা বলবো বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ বলবো, দেখানো হলো। তাহলে অঙ্কটা কীভাবে করলাম আবার একটু শুরু থেকে একটু বলে দিই। সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ এর মান ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, বি এর মান ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। কট থিটাকে যদি এ বলি, কস থিটাকে বি বলি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এর একটা সূত্র হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কট থিটাকে ভাঙলে কস বাই সাইন হয়, তাহলে কট স্কোয়ার থিটা ভাঙলে কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। আমরা এখানের মধ্যে হরগুলোর লসাকু, এখানের মধ্যে দেখেন কস স্কোয়ার থিটা কমন নিতে পারি, কস স্কোয়ার থিটা কমন নিতে পারি। এই যে কস স্কোয়ার থিটা কমন নিলাম, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1। এখন আমরা হরগুলোর লসাগু করতে পারি, তাহলে এটা আসে আমাদের সামনে ফলাফল। আমরা চাইলে এই যে উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আছে তাকে সরাইয়া পাশে বসাইলাম, আর কস স্কোয়ার থিটাকে উপরে বসাইলাম। এটা আমরা পারি, কারণ সবাই এখানে গুণাকারে রয়েছে। তো এখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাইলাম কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, আর পাশে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা গুণাকারে রয়েছে। তাহলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার এটা মানে হচ্ছে কট স্কোয়ার। তাহলে আমাদের প্রশ্নের ডান পক্ষতে, খ নম্বর প্রশ্নের ডান পক্ষতে বলা ছিল 2 ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এবং আমরা সেটা পেয়ে গেছি, ডান পক্ষটা পেয়ে গেছি। তাহলে বাম পক্ষ দিয়ে কাজ করতে 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 ডান পক্ষ আমাদের অঙ্কে চলে আসছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ অঙ্কটা দেখানো হলো। এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাব। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এবি। দেখেন এ বলতে এই যে এটা বসাবো, বি বলতে এটা, এ বলতে এইটা, বি বলতে এইটা। তো আমরা এই বাম পক্ষ দিয়ে কাজটা করতে থাকবো, ডান পক্ষ আমাদের সামনে চলে আসবে। এখান থেকে কী বলা আছে বাম পক্ষতে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। মানগুলো বসাও, অঙ্কটা করো, ক্যালকুলেশন করার পরে এটা চলে আসবে আমাদের সামনে। এই যে 16 ইন্টু এ ইন্টু বি। আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করতে চলে যাই। উদ্দীপকের তথ্যগুলোকে প্রথমে লিখে নিব, উদ্দীপকের তথ্যগুলোকে প্রথমে লিখে নিব। দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এ, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু বি। বাম পক্ষতে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, বাম পক্ষতে দেওয়া ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এ মানে কি? কট থিটা প্লাস কস থিটা, বাহিরে স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মাইনাস মাইনাস। বি মানে কি? কট থিটা মাইনাস কস থিটা, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। আর সম্পূর্ণটার উপর একটা স্কোয়ার ছিল, সম্পূর্ণটার উপর একটা স্কোয়ার ছিল, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিলাম। তাহলে এই স্কোয়ারটা সম্পূর্ণটার উপরে যাবে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা মনে মনে কট থিটাকে এ ভাবি, কস থিটাকে বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিসের সূত্র দাঁড়ায়? একটু খেয়াল করি, এটা এ, এটা বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা 4ab সূত্র। কিসের সূত্র? 4ab সূত্র। ঠিক আছে, 4ab সূত্র। তাহলে এখানটা 4ab, এ বলতে জানি আমি কি জানি? কট থিটা। আমরা মনে মনে যাকে ধরে নিছি আর কি, যে কট থিটা হচ্ছে এ, কস থিটা হচ্ছে বি, তাহলে সেই হিসাবে এটা এ, এটা বি। তাহলে এই পুরাটা কিসের সূত্র? 4ab সূত্র। আর বাহিরে আলাদা করে একটা স্কোয়ার আছে, এই যে বাহিরে ওইটা আলাদা করে স্কোয়ার। আমি কিন্তু ভিতরেরটার হিসাব করছি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আর আলাদা করে বাহিরে স্কোয়ার আছে। তাহলে 4ab, এ বলতে কট থিটা, বি বলতে কস থিটা, 4ab হোল স্কোয়ার। 4কে স্কোয়ার করলে 16, কট স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। আচ্ছা, তো এখন দেখেন কস স্কোয়ার থিটাকে ভেঙে লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ দিলে কট স্কোয়ার থিটাকে সাইন স্কোয়ার থিটা দ্বারা গুণ দিলে কট স্কোয়ার সাইন স্কোয়ার। দেখেন যে বিষয় ব্র্যাকেটের সামনে 16 তো আছে, আমরা সম্পূর্ণটা দিয়ে ব্র্যাকেটকে গুণ করে দিব, সম্পূর্ণটা দিয়ে ব্র্যাকেটকে গুণ করে দিব। তাহলে এখানের মধ্যে যে বিষয়টা হবে সেটা হবে, আমরা কিন্তু কট স্কোয়ার থিটা দ্বারাই তো আমরা গুণ করতে পারতাম। শুধু এর দরকার নাই, তাও বলে দিই এখানের মধ্যে, আমি দুইভাবে বলে দিব, কোনো সমস্যা নেই, দুইভাবেই বলতেছি। দেখেন 16 কট স্কোয়ার থিটা
এই ব্র্যাকেটের সামনে গুণ আকারে আছে। তাহলে 16 কট স্কোয়ার থিটা দ্বারা 1কে গুণ দিলে 16 কট স্কোয়ার থিটা, 16 কট স্কোয়ার থিটা দ্বারা এইটাকে গুণ দিলে 16 কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। কট স্কোয়ার থিটাকে ভাঙলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার কাটা, তাহলে থাকবে 16 কট স্কোয়ার থিটা মাইনাস 16 কস স্কোয়ার থিটা। পরের লাইনে গিয়ে এই 16কে কমন নেওয়া হবে, পরের লাইনে গিয়ে এই 16কে কমন নেওয়া হবে। তো 16কে যদি কমন নেওয়া হয় তাহলে থাকে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা, তো এখন দেখেন এই যে কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা মনে মনে কট থিটাকে এ কস থিটাকে বি যদি বলি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায় না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা তখন বলতে পারি 16 ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, আমরা বলতে পারি 16 ইন্টু কট থিটা প্লাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা। কট থিটা প্লাস কস থিটা এটা আমাদের প্রশ্নে কী দেওয়া আছে? এটা আমরা এই যে লিখলাম এখানের মধ্যে কট থিটা প্লাস কস থিটা, আমাদের উদ্দীপক এটা কি আছে? কট থিটা প্লাস কস থিটা, এটার পরিবর্তে এ লেখা যায়। কট থিটা মাইনাস কস থিটা এটার পরিবর্তে বি লেখা যায়। তাহলে ওই হিসাবে আমরা বলতেই পারি যে 16 এ বি হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম? 16 কট স্কোয়ার থিটা এখানে গুণ, এটাকে গুণ, এরপরে এটাকে ভাঙলে এটা হয়, কাটাকাটি করলে এটা হয়, 16কে কমন নিলাম, কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এটা তো মনে মনে ধরে নিছি যে কট হচ্ছে এ আর কস হচ্ছে বি, এটা মনে মনে, কিন্তু আলটিমেটলি আমাদের উদ্দীপকের মধ্যে কি দেওয়া ছিল? আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল কট থিটা প্লাস কস থিটা পুরাটা এ, কট থিটা মাইনাস কস থিটা পুরাটা বি, তাহলে 16 এ বি। আর যদি এখানের মধ্যে আমরা 16 দ্বারা গুণ না দিয়ে, দেখেন যেই বিষয়টা, যদি আমি এমনি বলতেছি, যদি আমাকে এটা একটু পরিষ্কার করে নেই। আচ্ছা, যদি আমরা এখানের মধ্যে 16 দ্বারা গুণ না দিতাম, 16 আছে 16 থাকুক, হ্যাঁ 16 আছে 16 থাকুক, আমরা 16 দ্বারা গুণ না দিয়ে, আমরা কট স্কোয়ার থিটা দ্বারা গুণ দিতাম, কট স্কোয়ার থিটা দ্বারা গুণ দিতাম। ওকে, তাহলে এখানে এটা কাটা যাইতো, এখানের মধ্যে 16 কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা থাকতো, অর্থাৎ যেই লাউ সেই কদু। আমরা কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভেবে এটাকে ভেঙে লিখতাম, 16 এ বি চলে আসতো। যেভাবে করে ভাবেন না কেন অঙ্ক ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের এই যে গ নাম্বার প্রশ্নে যেটা ডান পক্ষতে ছিল, গ নাম্বার প্রশ্নে যেটা ডান পক্ষতে ছিল, আমরা কি সেটা পেয়ে গেলাম? 16, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, 16 এ বি পেয়ে গেছি। এটা আমাদের প্রশ্নের ডান পক্ষতে ছিল। তাহলে আমরা প্রশ্নের বাম পক্ষতে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার, ডান পক্ষতে ছিল 16 এ বি। এই দুইটা পক্ষ যে সমান এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছিল। আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা করতে করতে একদম সহজভাবেই অঙ্কটা করতে করতে রেজাল্ট হিসেবে ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ হয়ে গেছে। ঢাকা বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে খুব সহজভাবে সমাধান করলাম। প্রত্যেকটা প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া রয়েছে, অঙ্কগুলো সহজে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।